আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। বাসার সমস্যা, বাচ্চা-কাচ্চাদের পরীক্ষা, যে একটা ফ্যামিলি ম্যান হলে যা হয়। তো মাফ করবেন, আমি প্রায় 2 মাস যাবত কোনো ভিডিও দিতে পারি না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি যে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে তাহলে আমি ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আর ভিডিওতে কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ কন্টিনিউয়াস আমি ভিডিও আপলোড করে দেবো এবং যতটা পারবো আপনাদের যে ইন্দোনেশিয়ার রিয়েল যে আপডেটটা আছে বা এখন কী চলতেছে ইন্দোনেশিয়াতে, সেটা আপনাদের দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ভিডিওটা এই জন্য বানাইছি যে একটা টপিক আমার কাছে বারবার আসতেছে, অনেক মানুষ আমার ফোন করতেছে। এটাও বানাইছি, এর আগেও একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু মানুষ এখনও সতর্ক হয় নাই। তো তারা আমার কন্টিনিউসলি ফোন করে যে অস্ট্রেলিয়া কীভাবে যাওয়া যায় ইন্দোনেশিয়া থেকে। যে ভাই দেখেন, আমি আবারও বলতেছি যে দেখেন, অস্ট্রেলিয়া এতটা সহজ না। আর ইন্দোনেশিয়া থেকে আপনি কিভাবে অস্ট্রেলিয়া যাবেন, কারণ অস্ট্রেলিয়ার যাওয়ার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার ভিসা প্রোভাইড করে বা কারোর স্পন্সরের মাধ্যমে অস্ট্রেলিয়ান যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে আপনি তারপরে যদি আপনি অস্ট্রেলিয়া যেতে পারেন। কিন্তু ইনলিগেলি স্পেশালি ইন্দোনেশিয়ার থেকে যাওয়াটা আমি মনে করি পসিবল না। আমি আবারও বলতেছি পসিবল না। কারণ দেখেন, ইন্দোনেশিয়াতে এখন যারাই টুরিস্টে আসতেছে তাদেরকে কিন্তু সবাইকেই আপনার ইমিগ্রেশন কিন্তু ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতেছে, কারণ তারা বুঝে ফেলাইছে যে ওরা এখানে থাকতে আসে নাই, ওরা অস্ট্রেলিয়া চলে যাওয়ার বা প্ল্যান করতেছে, যেতে তো পারে না, প্ল্যান করতেছে এরকম একটা। অনেকে যেমন সুমাত্রা আছে, বালিতে আছে, কিছু দালাল চক্র আছে, তারা এটা বলে যে হ্যাঁ আপনি আসেন, বা তাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ওইখান থেকে তারা বলে যে হ্যাঁ এখান থেকে যাওয়া যায়। কিন্তু আসলে আমি যতটুকু মনে করি না ভাই, এটা যাওয়া যায় না। কারণ আমাকে অনেকে ফোন করছে যারা বিপদে আছে, যারা মালয়েশিয়া থেকে আসছে, হ্যাঁ, তারপর দুবাই থেকে আসছে, আইসা তাদের সাথে একটা চুক্তি হয় যে তারা কিভাবে নিয়ে যাবে, কিন্তু তাদেরকে ওই টাকাটা ওরা কী করে এখান থেকে আইসা নিয়ে যায় এবং তাদের 2 মাসের একটা ভিসাতে নিয়ে আসে। সেই ভিসাতে আইনা দেখা যায় তো ভাই, কখনো ওই এত দূর পর্যন্ত তো যাওয়া যায় না। কখনো তারা চেষ্টা করে আপনার পাপুয়া দ্বীপ থেকে, কখনো তারা চেষ্টা করে ওই মানে বিশেষ করে পাপুয়া থেকেই তারা বেশি চেষ্টা করে। তো যখন দেখা যায় না আর যাওয়া সম্ভব হইতেছে না, তখন মনে করে তাদের অত্যাচার শুরু করে, বা তারাও প্রশ্ন শুরু করে যে ভাই কী অবস্থা, যে আপনি আমাদের 1 মাসের কথা বলে নিয়ে আসেন, এখন প্রায় 3 মাস 4 মাস হয়ে গেছে, তো এখন পর্যন্ত তো আপনারা নিতে পারলেন না। তো এটা নিয়ে তাদের সাথে একটা ঝগড়া হওয়ার কারণে তো তাদেরও তো একটা সিন্ডিকেট থাকে, রাইট ভাই? তো ওই সিন্ডিকেটটা কী করে, তাদের মারামারি শুরু করে দেয়। তো শুরু করাতে এক পর্যায়ে দেখা যায় তারা হাতে পায়ে ধরা বলে যে আমাদের এখান থেকে বের করে দেন। কারণ তারা ভাই সত্যি কথা, খাবারের কষ্ট, থাকার কষ্ট, তো এটা একটা সমস্যা। মাঝে মাঝে তারা খাইতেও পায় না। তারা আমার এমনও বলছে যে ভাই আমি 2-1 দিন ধরে আমি না খাওয়া, তারা আমাদের কোনো খাবারই দেয় না, কারণ তারা ঘরে থেকে বেরিয়েতে পারে না, কিছুই চিনে না। কারণ তাদের যে 2 মাসের যে ভিসাটা ছিল সেটাও এক্সপায়ার হয়ে যায়। তারপর তারা রোডঘাট চিনে না, সমস্যা এটা আছে, এটা ভাষা বুঝে না, তো যে কোনোভাবে একটা বিপদে পড়ে যায়। তো ভাই, আমার ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য যে ভাই না যায় না শুই না, আমার মনে হয় ভাই না আসাটাই বেটার। আপনি যেভাবে আছেন আল্লাহ আপনার অনেক ভালো রাখছে, কারণ এত বড় স্বপ্ন দেখা কোনো ফায়দা নাই। কারণ ভাই অস্ট্রেলিয়াদেরও একটা সিকিউরিটি সিস্টেম আছে, তারপর ইন্দোনেশিয়ার একটা সিকিউরিটি সিস্টেম আছে। আর এমনি ইন্দোনেশিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে একটু আগে থেকে একটু সমস্যা আছে, আইল্যান্ড করে। তো যেহেতু অস্ট্রেলিয়ার লাস্ট বর্ডার, ইন্দোনেশিয়ার লাস্ট বর্ডার হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়াতে যে দ্বীপগুলি আছে ওরা বলে এটা আমার, ওরা বলে এটা আমার। এটা নিয়ে অনেক আগে থেকে সমস্যা। তার নতুন করে যারাও যাওয়ার চেষ্টা করে, যারা মাঝপথে যারা অ্যারেস্ট হয়, তাদেরকে ম্যাক্সিমাম দেখা যায় বাংলাদেশ, পাকিস্তানি, ইন্ডিয়ান, আফগানিস্তান। তো তাদের কাছে যে পাসপোর্ট দেখে, সেই পাসপোর্টের ভিতরে ইন্দোনেশিয়ার ভিসা পায়, যেখানে স্ট্যাম্প আছে। তারা কোত্থেকে আসে? ইন্দোনেশিয়ান এই বর্ডার থেকে আসে। তো এরপর থেকেই মনে করেন ইন্দোনেশিয়ার গভর্নমেন্টকে একটা প্রেশার দেয় ওরা। আর এই প্রেশার ওরা রাইট আছে যে তারা কিভাবে বের হইলো ইন্দোনেশিয়া থেকে। আর এই জিতটাই বাংলাদেশের উপরে উঠায় ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন। তো ভাই, আপনি যারাই আছেন এই স্বপ্ন বাদ দেন, আল্লাহ আপনারা যেমনি রাখছে অমনি ভালো রাখছে। তো ভাই, আমার যতটুকু ইনফরমেশন আমি আবারও দিলাম যে আপনারা এইসব ব্যাপারে কান দিয়েন না ভাই। অস্ট্রেলিয়া এটা যাওয়ার মুখের কথা না।
আর যাওয়া তো সম্ভবই না, যদি বাই চান্স কথার কথা বলি, যদি পৌঁছায় গেলেন, এরপরে স্ট্রাগল আপনার ছাড়বো না ভাই। কারণ আপনি ইজিলি কোনো জব পাইবেন না, বা ওইখানে সবাই আপনার মানে ভিন্ন চোখে দেখবে। মনে করেন আপনার অ্যারেস্ট করে এমন এক জায়গায় রাখবো যেটা আপনি ঘন কল্পনাও করতে পারবেন না আপনি কই আছেন। কারণ ওদের অনেক আইল্যান্ড আছে, ও আইল্যান্ডের মধ্যে আপনারা ছেড়ে দেবে। তারপরে ওখানে কী খাইবেন না খাইবেন কিচ্ছু খবর নাই। পরে বাংলাদেশ দূতাবাস থেকে, আর বাংলাদেশ দূতাবাস আপনার কোনো হেল্পই করবো না এই ব্যাপারে। আপনি কান্দা মরে যাবেন, তারা কোনো হেল্প করবো না। আর যদি ইন্দোনেশিয়ায় আপনি অ্যারেস্ট হন, তাহলে ওরাও একই জায়গায় একই জিনিস একটা আইল্যান্ডের মধ্যে রাখবো আপনারে। রাখার পর বাংলাদেশ দূতাবাসে খবর দিব, তারা কোনো খবর নেবে না। ব্যাস আপনি মাসকে মাস আপনি মনে করেন নিজে ধ্বংস হয়ে যাবেন ভাই। মানে এমনও অনেকে বলে ভাই আমার, যে ভাই আমার সুইসাইড করতে ইচ্ছা করতেছে, কারণ তার এই কুলো নাই ওই কুলো নাই। তো ভাই আপনারা একটু সাবধানে থাকবেন। অনেক পেজ আছে এইসব কথা বলে, তা আমি জানি আমার অনেক হেটার্স আছে, তারাও মাঝে মাঝে আমরা কল করে। আই ডোন্ট কেয়ার, আমি করি না ভাই, যেটা সত্য সেটা বলি, চেষ্টা করি। তারা আমার অনেক মেসেজ করে গালাগালি করে যে আপনি অস্ট্রেলিয়া সম্বন্ধে কী জন্য ভিডিও বানান, আপনি কি জানেন কি না। আমি না ভাই, সুস্থ মস্তিষ্ক যাদের আছে তারা সবাই জানে ভাই, একটা টপ ক্লাস একটা কান্ট্রিতে যেতে গেলে অবশ্যই তাদের একটা সিকিউরিটি সিস্টেম আছে, তাদের একটা রুলস আছে, রেগুলেশন আছে। এগুলি ক্রস করে যাওয়াটা সম্ভব না। আপনি 2-3টা বাধা পড়বো ওই জায়গায়, আর 2-3টার মধ্যে একটা ট্র্যাপে পড়বেন। আর লাস্ট ট্র্যাপটা হইতে কি জানেন, সেটা হইতেছে আপনি যখন তারা আপনারা নিতে না পারবো, তখন তারা আপনার অত্যাচার শুরু করবো। মাঝে মাঝে আপনি ফেসবুকে দেখবেন পিটাইতেছে, ধরতেছে, বুঝছেন না, লাইতেছে। এটা বাস্তবতা। কিছু কিছু তো আসে, কিন্তু হাজারো এরকম কাহিনী আছে যেগুলি কোনো অনলাইনে আসে না। তো ভাই, তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব, যারা নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ইন্দোনেশিয়া সম্বন্ধে যত সত্য ঘটনা আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।